পুরনো সময়ের কথা, যখন মানুষের অন্তরে আল্লাহর ভয় এবং একে অপরের প্রতি ভালোবাসা বিরাজ করত। সেই দিনগুলোতে সোনারপুর নামক এক শহরে হাজি আব্দুর রহমান নামের এক নেক দিল ব্যবসায়ী বসবাস করতেন। আল্লাহ তাকে ধন সম্পদ দান করেছিলেন এবং শহরে তার অনেক সম্মান ছিল। মানুষ তাকে হাজি সাহেব বলে ডাকত এবং তার নেক আমল ও ক্ষুধাভীরুতার উদাহরণ দিত। হাজি আব্দুর রহমানের একজন স্ত্রী ছিলেন, যার নাম ছিল খাদিজা খাতুন। তিনি অত্যন্ত নেককার ও পরেজগার নারী ছিলেন। আল্লাহ তাদের দাম্পত্য জীবনকে একটি মিষ্টি কন্যার আগমনে আলোকিত করেছিলেন, যার নাম তারা রেখেছিলেন আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকা তার নামের মতোই চাঁদের মতো মাসুম ও রূপবতী ছিল। তার চোখে ছিল নিষ্পাপ দৃষ্টি এবং চেহারায় ছিল এক ঐশী নূর। খাদিজা খাতুন তার মেয়েকে অনেক আদর যত্নে বড় করছিলেন। খুব ভোরে ঘুম থেকে উঠে তিনি নামাজ আদায় করতেন এবং তারপর তার ছোট্ট মেয়েকে কুরআনের আয়াত শোনাতেন। আয়েশা সিদ্দিকাও তার আম্মিজানের কোলে বসে খুব মনোযোগ দিয়ে শুনত এবং আল্লাহর নামের তাসবিহ পড়ত। কিন্তু এই পৃথিবীতে কোনো আনন্দই চিরস্থায়ী নয়। আল্লাহর ইচ্ছার ওপর কারও কোনো হাত নেই। আয়েশা সিদ্দিকার বয়স যখন মাত্র 7 বছর, তখনই এক কঠিন রোগ তার আম্মিজানকে গ্রাস করে। হেকিম ও কবিরাজরা অনেক চিকিৎসা করলেন, দোয়া ও তাবিজও করানো হলো, কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্যরকম। একদিন খাদিজা খাতুন তার শেষ নিঃশ্বাস ত্যাগের আগে নিজের মেয়েকে বুকে জড়িয়ে ধরে বললেন, আমার মেয়ে, আমার জান, আল্লাহ তোমার হাফিজ হন। সব সময় সত্য কথা বলবে, নামাজ পড়বে এবং আল্লাহর ওপর বিশ্বাস রাখবে, তিনি তোমার হেফাজত করবেন। এ কথা বলতে বলতেই খাদিজা খাতুনের রূহ কবজ হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়েশা সিদ্দিকার ছোট্ট মাসুম মনে এই কথাটি কিছুতেই ঢুকছিল না যে তার আম্মিজান আর কখনো ফিরে আসবেন না। সে কাঁদতেই থাকল, আম্মিজানকে ডাকতে থাকল, কিন্তু কোনো উত্তর এলো না। হাজি আব্দুর রহমানও খুব ভেঙে পড়লেন। তার জীবনসঙ্গী, তার জীবনের আনন্দ চলে গিয়েছিল। সময়ের গতি কারও জন্য থেমে থাকে না। ধীরে ধীরে মাস পেরিয়ে গেল, তারপর বছরও। আয়েশা সিদ্দিকা তার আব্বাজানের ছায়ায় বড় হতে লাগল। হাজি সাহেব তাকে অনেক ভালোবাসায় রাখতেন, কিন্তু একজন বাবা কিভাবে মায়ের জায়গা নিতে পারে? বাড়িতে একজন নারীর অভাব অনুভূত হতে লাগল। আয়েশা সিদ্দিকার এমন কাউকে প্রয়োজন ছিল যে তাকে সামলাবে, তাকে দুনিয়াদারি শেখাবে। শহরের প্রবীণ ও আত্মীয় স্বজনরা হাজি সাহেবকে দ্বিতীয় বিয়ের পরামর্শ দিলেন। প্রথমে তো হাজি সাহেব রাজি হননি, কিন্তু যখন তিনি তার মেয়ের অসহায়ত্ব দেখলেন, ঘরের শূন্য দেয়ালগুলো দেখলেন, তখন তার মন গলে গেল। তিনি ভাবলেন হয়তো একজন নতুন আম্মিজান আয়েশা সিদ্দিকাকে সেই ভালোবাসা ও শিক্ষা দিতে পারবেন যা একটি ছোট মেয়ের প্রয়োজন। হাজি সাহেবের এক বন্ধু তাকে একটি বিয়ের প্রস্তাব দেন। রূপনগর নামক পাশের শহরে এক বিধবা নারী থাকতেন, যার নাম ছিল রোকেয়া বেগম। তার স্বামীর ইন্তেকাল হয়ে গিয়েছিল এবং তিনি একাই থাকতেন। দেখতে তাকে খুব ভদ্র ও নেক দিল মনে হতো। হাজি সাহেব তার শুভাকাঙ্ক্ষীদের সাথে পরামর্শ করলেন এবং তারপর ইস্তেখারা করে রোকেয়া বেগমকে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন। খুব সাদামাটাভাবে বিয়ে সম্পন্ন হল। রোকেয়া বেগম হাজি সাহেবের বাড়িতে এলেন। প্রথম কিছুদিন সবকিছু ঠিকঠাকই ছিল। রোকেয়া বেগম আয়েশা সিদ্দিকার সাথে খুব ভালোবাসার আচরণ করতেন, তাকে সুন্দর সুন্দর পোশাক পরাতেন এবং খাবার খাওয়াতেন। আয়েশা সিদ্দিকাও খুব খুশি হয়েছিল যে যাক, এবার সেও আম্মিজানের ভালোবাসা পাবে। কিন্তু এসবই ছিল শুধুই লোক দেখানো। রোকেয়া বেগমের আসল রূপ ছিল অন্যরকম। সে বাইরে থেকে তো খুব নেককার এবং ভদ্র সাজত, কিন্তু ভেতর থেকে তার মন ছিল কালো। তার নজর ছিল হাজি সাহেবের ধন সম্পদের দিকে এবং সে আয়েশা সিদ্দিকাকে তার পথের কাঁটা মনে করত। রোকেয়া বেগম ভাবত, যদি এই মেয়েটি না থাকে তবে সমস্ত সম্পত্তি আমার হবে, হাজি সাহেবের সমস্ত সম্পদের ওপর আমার অধিকার থাকবে। কিন্তু এই মেয়ে তো হাজি সাহেবের চোখের মণি, কিভাবে একে পথ থেকে সরানো যায়? ধীরে ধীরে রোকেয়া বেগমের আচরণ বদলাতে শুরু করল। যখন হাজি সাহেব বাড়িতে থাকতেন তখন সে আয়েশা সিদ্দিকার সাথে খুব ভালো ব্যবহার করত, কিন্তু হাজি সাহেব ব্যবসার কাজে বাইরে গেলেই রোকেয়া বেগমের আসল রূপ বেরিয়ে আসত। একদিন হাজি সাহেব যখন শহরের বাইরে গিয়েছিলেন, রোকেয়া বেগম আয়েশা সিদ্দিকাকে ডাকল এবং কড়া গলায় বলল, শোনো, এখন থেকে তুমি ঘরের সব কাজ করবে, থালা বাসন মাজবে, ঝাড়ু দেবে, কাপড় ধোবে, বুঝেছ? আয়েশা সিদ্দিকার মাসুম চোখে পানি চলে এলো। তার বয়স তখন মাত্র 10 বছর। সে ভয় পেতে পেতে বলল, আম্মিজান, আমি তো এখনো ছোট, আমার দ্বারা এত সব কাজ হবে না। রোকেয়া বেগম তার চুল টেনে ধরে রাগের সাথে বলল, ছোট তো কি হয়েছে, কাজ তো করতেই হবে। আর শোনো, তোমার আব্বাজানকে একটি শব্দও বলবে না, নইলে দেখে নেব।
সেই দিন থেকে আয়েশা সিদ্দিকার জীবন জাহান্নাম হয়ে গেল। সারা দিন কাজ করতে হতো, খাবারও ঠিকমতো পেত না। রোকেয়া বেগম তার ভালো কাপড়গুলো কেড়ে নিয়ে পুরনো ও ছেঁড়া কাপড় পরতে দিল। কিন্তু আয়েশা সিদ্দিকা তার আব্বাজানকে কিছুই বলতো না, কারণ তার ভয় ছিল যে না জানি আরও কোনো বিপদ নেমে আসে। হাজী সাহেব যখন বাড়ি আসতেন তখন রোকেয়া বেগম আবার নেককার সেজে যেত। আয়েশা সিদ্দিকাকে আদর করে ডাকত এবং হাজী সাহেবের সামনে তাকে ভালো খাবার খাওয়াত। হাজী সাহেব খুশি হতেন যে যাক, তার মেয়ে একজন ভালো আম্মিজান পেয়েছে। কিন্তু আয়েশা সিদ্দিকার চোখে যে দুঃখ ছিল তা দিন দিন বেড়েই চলল। সে রাতে চুপচাপ তার মৃত আম্মিজানকে স্মরণ করত এবং কাঁদত, ইয়া আল্লাহ, আমার আম্মিজানকে ফিরিয়ে দাও, আমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্যরকম। হয়তো আয়েশা সিদ্দিকার পরীক্ষা এখনও বাকি ছিল। যতই মাস পেরোতে লাগল, রোকেয়া বেগমের জুলুম ততই বাড়তে থাকল। এখন তো সে দিনের বেড়াতেও হাজী সাহেবের সামনে আয়েশা সিদ্দিকার সাথে খারাপ ব্যবহার করতে লাগল। একদিন হাজী সাহেব দুপুরে হঠাৎ বাড়ি চলে এলেন। তিনি দেখলেন যে আয়েশা সিদ্দিকা উঠোনে থালা বাসন মাজছে এবং তার পরনে ছেঁড়া পুরনো কাপড়। তার নরম হাতে ফোসকা পড়ে আছে এবং চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট। এটা দেখে হাজী সাহেবের বুক কেঁপে উঠল। এখানে এসব কি হচ্ছে? হাজী সাহেব কঠোর কণ্ঠে জিজ্ঞেস করলেন। আমার মেয়ে থালা বাসন মাজছে, আর এসব কেমন কাপড় তার? আমি তো তার জন্য এত সুন্দর সুন্দর কাপড় আনিয়েছিলাম। রোকেয়া বেগম সাথে সাথে সেখানে এলো এবং খুব চালাকির সাথে বলল, আরে মশাই, আপনি তো অযথা চিন্তিত হচ্ছেন। আসলে কথা হলো, এই মেয়েটি খুব দুষ্টু। আমি বলি যে ভালো কাপড় পরো, কিন্তু সে জেদ ধরে যে আমি তো পুরনো কাপড়ই পরব, আর থালা বাসন মাজার খুব শখ তার। আমি বারণ করি, কিন্তু সে আমার কথাই শোনে না। আয়েশা সিদ্দিকা এসব শুনে অবাক হয়ে গেল। সে তার আব্বাজানের দিকে তাকালো। তার মাসুম চেহারায় সত্য স্পষ্ট দেখা যাচ্ছিল। কিন্তু হাজী সাহেব কি করে জানবেন যে তার স্ত্রী এত বড় মিথ্যাবাদী? হাজী সাহেব আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করলেন, মা, তুমি কি সত্যিই নিজে থেকে এসব কাজ করো? আয়েশা সিদ্দিকা তার সৎ মায়ের দিকে তাকালো। রোকেয়া বেগমের চোখে হুমকি ছিল। আয়েশা সিদ্দিকা ভয় পেয়ে গেল এবং চুপচাপ মাথা নিচু করে রইল। সে কিছুই বলল না। হাজী সাহেব ভাবলেন যে হয়তো রোকেয়া বেগম সত্যিই বলছে। তিনি বললেন, আচ্ছা মা, এখন অনেক হয়েছে, যাও হাত মুখ ধুয়ে নাও এবং ভালো কাপড় পরে নাও, বুঝেছ? আয়েশা সিদ্দিকা চুপচাপ ভেতরে চলে গেল। হাজী সাহেবও নিজের কাজে বেরিয়ে গেলেন। হাজী সাহেব যেতেই রোকেয়া বেগম আয়েশা সিদ্দিকাকে ডাকল এবং তার কান টানতে বলল, পরের বার যদি তোমার আব্বাজানকে নালিশ করার চেষ্টাও করেছ, তবে তোমার রক্ষা নেই, বুঝেছ? আয়েশা সিদ্দিকার চোখ দিয়ে পানি বইতে লাগল। সে চুপচাপ নিজের ঘরে চলে গেল এবং আল্লাহর কাছে দোয়া করতে লাগল, ইয়া আল্লাহ, আমাকে এই বিপদ থেকে মুক্তি দাও। আমি কার কি ক্ষতি করেছি? আমার আম্মিজানকে কেন নিয়ে গেলে? এখন এই সৎ মা আমার উপর এত জুলুম কেন করছে? এভাবেই সময় কাটতে লাগল। আয়েশা সিদ্দিকা এখন 12 বছরের হয়ে গেছে। তার রূপ দিন দিন বেড়েই চলল। তার চেহারায় আল্লাহর নূর ছিল এবং চোখে ছিল মাসুমিয়াত। যেই তাকে দেখত, সে প্রশংসা না করে থাকতে পারত না। এই বিষয়টা রোকেয়া বেগমকে আরও বেশি জ্বালাতন করত। সে ভাবত, এই মেয়ে দিন দিন সুন্দরী হয়ে উঠছে। কাল হাজী সাহেব একে কোনো ধনী পরিবারে বিয়ে দিয়ে দেবেন এবং আমার সব পরিকল্পনা ধূলিস্যাৎ হয়ে যাবে। না, আমাকে কিছু একটা করতে হবে। আমাকে এই মেয়ের হাত থেকে মুক্তি পেতেই হবে। রোকেয়া বেগম একটি ভয়ঙ্কর পরিকল্পনা করল। সে ভাবল যে আয়েশা সিদ্দিকা যদি এই পৃথিবীতেই না থাকে, তবে সমস্ত সম্পত্তি তার হয়ে যাবে। কিন্তু এই কাজ করা সহজ ছিল না। হাজী সাহেবের যেন সন্দেহ না হয়, সেদিকেও খেয়াল রাখা জরুরি ছিল। একদিন হাজী সাহেবকে একটি জরুরি কাজে অন্য শহরে যেতে হলো। তিনি বললেন যে তিনি 3-4 দিন পর ফিরে আসবেন। আয়েশা সিদ্দিকার বুক কেঁপে উঠল। সে জানত যে আব্বাজান ছাড়া বাড়িতে কি অবস্থা হবে। হাজী সাহেবের যাওয়ার পর সেই সন্ধ্যায় রোকেয়া বেগম আয়েশা সিদ্দিকাকে ডাকল। তার চোখে এক অদ্ভুত চমক ছিল। সে বলল, শোনো আয়েশা, কাল খুব ভোরে তুমি আমার সাথে যাবে। আয়েশা সিদ্দিকা অবাক হয়ে জিজ্ঞেস করল, কোথায় যাব আম্মিজান? তোমাকে তোমার ফুপির বাড়িতে রেখে আসতে যাব। তিনি অনেক দিন ধরে তোমাকে ডাকছিলেন। ভাবলাম আজ যেহেতু আব্বাজান নেই, তো চলো তোমাকে সেখানে রেখে আসি। সেখানে তুমি কয়েকদিন থেকে এসো, মজা করো। আয়েশা সিদ্দিকা বিশ্বাসই করতে পারছিল না। তার সৎ মা হঠাৎ এত দয়ালু কিভাবে হয়ে গেল? কিন্তু ফুপির সাথে দেখা করার কথা মনে পড়তেই তার মন খুশিতে ভরে উঠল। তার ফুপি খুব স্নেহময়ী ছিলেন এবং সব সময় তার সাথে ভালো ব্যবহার করতেন। ঠিক আছে আম্মিজান, আয়েশা সিদ্দিকা বলল। পরের দিন সকালে রোকেয়া বেগম আয়েশা সিদ্দিকাকে তৈরি করল। তাকে পরিষ্কার সুন্দর কাপড় পরালো, যা অনেক দিন পর ঘটল। আয়েশা সিদ্দিকা খুশি হল যে যাক, আজ আম্মিজানের মেজাজ ভালো আছে।
দুজনেই বাড়ি থেকে বেরোল। রোকেয়া বেগম আয়েশা সিদ্দিকাকে নিয়ে শহরের বাইরের দিকে এগোতে লাগল। রাস্তা দীর্ঘ ছিল এবং সূর্য উপরে উঠছিল। আয়েশা সিদ্দিকা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেল। আম্মি যান, আর কত দূর? সে জিজ্ঞেস করল। এই তো আর একটুখানি দূরে মা, চলো তাড়াতাড়ি চলো, রোকেয়া বেগম বলল। তারা হাঁটতে হাঁটতে এক জনমানবহীন জায়গায় চলে এলো। সেখানে দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষের দেখা মিলল না, শুধু গাছপালা এবং বুনো ঝোপঝাড় ছিল। আয়েশা সিদ্দিকার একটু অদ্ভুত লাগল। আম্মি যান, এখানে তো কোনো ঘরবাড়ি দেখা যাচ্ছে না, ফুপির বাড়ি কোথায়? রোকেয়া বেগম এক ভয়ঙ্কর হাসি হাসল এবং বলল, ফুপির বাড়ি? আরে বোকা, তোকে কেউ ফুপির বাড়িতে নিয়ে যাচ্ছে না, আমি তো তোকে এখানে ফেলে রেখে যেতে এসেছি। আয়েশা সিদ্দিকার পায়ের তলা মাটি সরে গেল। এর মানে কি আম্মি যান? মানে হলো এখন থেকে তুই আর আমার পথের কাঁটা হবি না। হাজী সাহেবের সব সম্পত্তি আমার হবে, আর তুই এখানে এই জঙ্গলে ঘুরে বেড়াবি। রোকেয়া বেগমের কণ্ঠে ঘৃণা ঝরে পড়ল। আয়েশা সিদ্দিকার চোখে পানি এসে গেল। কিন্তু আম্মি যান, আমি আপনার কি ক্ষতি করেছি? আমি তো আপনার সব কথা শুনি। আপনি যে আমাকে যে কাজ বলেন আমি তো সেই কাজই করি। চুপ কর, অনেক বকবক করেছিস তুই, এবার চল আমার সাথে। এ কথা বলে রোকেয়া বেগম আয়েশা সিদ্দিকার হাত ধরল এবং তাকে টেনে হিচড়ে সামনের দিকে নিয়ে গেল। কিছু দূর হাঁটার পর একটি পুরনো কুয়া চোখে পড়ল। কুয়াটি খুব গভীর ছিল এবং তাতে পানিও ছিল। আয়েশা সিদ্দিকা যখন কুয়াটি দেখল, তার বুক ধড়ফড় করতে লাগল। সে বুঝতে পারল যে তার সৎ মা কি করতে চলেছে। না আম্মি যান, আল্লাহর দোহাই, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার কাছে কখনো কোনো নালিশ করব না। আমি আপনার দাসী হয়ে থাকব, কিন্তু আমাকে মারবেন না, প্লিজ আম্মি যান। আয়েশা সিদ্দিকা কাঁদতে লাগল এবং রোকেয়া বেগমের পায়ে লুটিয়ে পড়ল। কিন্তু রোকেয়া বেগমের মন পাথর হয়ে গিয়েছিল। সে আয়েশা সিদ্দিকাকে তুলে ধরল এবং জোরে ধাক্কা দিয়ে কুয়ার ভেতরে ফেলে দিল। আল্লাহ! আয়েশা সিদ্দিকার চিৎকার বাতাসে প্রতিধ্বনিত হল এবং তারপর পানিতে পড়ার শব্দ এলো। রোকেয়া বেগম কুয়ার ভেতর উঁকি দিয়ে দেখল আয়েশা সিদ্দিকা পানিতে হাত পা ছুটছে। রোকেয়া বেগম কোনো ভ্রুক্ষেপ না করে সেখান থেকে চলে গেল। তার চেহারায় এক শয়তানি হাসি ছিল। কুয়ার ভেতর আয়েশা সিদ্দিকা বাঁচার চেষ্টা করছিল। পানি ঠান্ডা ছিল এবং গভীরও। সে সাঁতার জানত, তাই সে ডুবে গেল না, কিন্তু কুয়ার দেয়াল এত উঁচু ছিল যে বাইরে বের হওয়া অসম্ভব ছিল। ইয়া আল্লাহ, আমাকে সাহায্য করো, আমাকে বাঁচাও। আয়েশা সিদ্দিকা কেঁদে কেঁদে দোয়া করতে লাগল। তার আওয়াজ কুয়ায় প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু বাইরে শোনার মতো কেউ ছিল না। রোকেয়া বেগম বাড়ি ফিরে এলো। সে নিজের পোশাক পাল্টাল এবং শান্তিতে বসে পড়ল। তার চেহারায় কোনো অনুশোচনা ছিল না। সে শুধু ভাবছিল যে হাজী সাহেব আসার পর সে কিভাবে এই নাটক করবে যে আয়েশা সিদ্দিকা বাড়ি থেকে পালিয়েছে। এদিকে কুয়ার ভেতর আয়েশা সিদ্দিকার অবস্থা খারাপ হতে লাগল। ঠান্ডা ও ক্লান্তিতে তার শরীর নিস্তেজ হয়ে আসছিল, কিন্তু সে সাহস হারায়নি। সে আল্লাহর নাম নিতে থাকল এবং দোয়া করতে লাগল। ইয়া আল্লাহ, আমার আম্মিজান আমাকে শিখিয়েছিলেন যে সবসময় তোমার ওপর ভরসা রাখতে। আজ আমি বিপদে পড়েছি, আমার পাশে কেউ নেই, শুধু তুমি আছো, আমাকে বাঁচিয়ে নাও। যদি তুমি আমাকে বাঁচিয়ে নাও, তবে আমি সারা জীবন তোমার ইবাদাত করব। আল্লাহ সবার ডাক শোনেন, বিশেষ করে সেই মাজলুমদের যারা নিরপরাধ। আয়েশা সিদ্দিকার দোয়া আল্লাহর দরবারে পৌঁছে গেল। ঠিক সেই সময়ে সেই পথ দিয়ে এক বয়স্ক ফকির যাচ্ছিলেন। তার নাম ছিল পীর আসাদুল্লাহ। তিনি আল্লাহর নেক বান্দা ছিলেন এবং মানুষের সাহায্য করা তার নেশা ছিল। তিনি সফর থেকে ফিরছিলেন এবং পিপাসা পাওয়ায় পানির সন্ধানে ছিলেন। হঠাৎ তার ওই পুরনো কুয়াটি চোখে পড়ল। তিনি সেখানে থামলেন এবং কুয়ার দিকে এগোতে লাগলেন। যখন তিনি কুয়ার কাছে পৌঁছলেন, তখন তিনি একটি দুর্বল আওয়াজ শুনতে পেলেন। কে ওখানে? পীর সাহেব ডাক দিলেন। আমাকে আমাকে বাঁচান, প্লিজ, আল্লাহর দোহাই। আয়েশা সিদ্দিকার আওয়াজ ভেসে এলো। পীর সাহেব সাথে সাথে কুয়ায় উকি দিলেন। তিনি দেখলেন যে একটি ছোট মেয়ে পানিতে ভাসছে। তিনি তখনই বুঝে গেলেন যে এটি কোনো দুর্ঘটনা নয়, বরং কারো জুলুম। মা, ভয় পেও না, আমি তোমাকে তুলে আনছি, একটু ধৈর্য ধরো, পীর সাহেব বললেন। পীর সাহেব এদিক ওদিক তাকালেন। কাছেই একটা পুরনো দড়ি পড়েছিল। তিনি সেই দড়িটি কুয়ায় ঝুলিয়ে দিলেন এবং আয়েশা সিদ্দিকাকে বললেন, মা, এই দড়িটা শক্ত করে ধরো, আমি তোমাকে টেনে তুলছি। আয়েশা সিদ্দিকা তার শেষ শক্তি দিয়ে দড়িটি ধরল। পীর সাহেব জোর দিয়ে তাকে উপরে টেনে তুললেন। একটু চেষ্টার পর আয়েশা সিদ্দিকা বাইরে চলে এলো। বাইরে আসতেই আয়েশা সিদ্দিকা মাটিতে লুটিয়ে পড়ল। সে অজ্ঞান হয়ে গিয়েছিল। পীর সাহেব সাথে সাথে তার নিজের চাদর দিয়ে তাকে ঢেকে দিলেন
এবং তার মুখে পানির ছিটা দিলেন। কিছুক্ষণ পর আয়শা সিদ্দিকার জ্ঞান ফিরল। সে চোখ খুলে পীর সাহেবকে দেখল। তার চোখে কৃতজ্ঞতার অশ্রু ছিল। বাবাজান, আপনি আমাকে বাঁচিয়েছেন। আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দান করুন, আয়শা সিদ্দিকা বলল। পীর সাহেব স্নেহের সাথে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। মা, এটি আল্লাহর করুণা। কিন্তু তুমি এখানে কুয়ায় কিভাবে পড়লে? আর তোমার বাবা কোথায়? আয়শা সিদ্দিকা কাঁদতে কাঁদতে পুরো ঘটনা পীর সাহেবকে শোনাল। পীর সাহেব এসব শুনে খুব দুঃখ পেলেন। মা, তোমার সৎ মা খুব বড় গুনাহ করেছে, কিন্তু আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন। এখন তুমি আমার সাথে চলো, আমি তোমাকে এক নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছি। আয়শা সিদ্দিকা এখনও দুর্বল ছিল। পীর সাহেব তাকে ধরে দাঁড় করালেন এবং তারা ধীরে ধীরে হাঁটতে শুরু করলেন। সূর্য অস্ত যাচ্ছিল এবং সন্ধ্যার সময় হয়ে আসছিল। পীর সাহেব জানতেন যে এই জনমানবহীন জায়গায় রাত কাটানো বিপজ্জনক হতে পারে। মা, সাহস রাখো, আর একটুখানি পথ চলতে হবে। সেখানে শান্তিপুর নামে একটি গ্রাম আছে, যেখানে আমার এক বন্ধু থাকেন। তিনি খুব নেক মানুষ। তুমি সেখানে নিরাপদ থাকবে, পীর সাহেব সান্ত্বনা দিয়ে বললেন। আয়েশা সিদ্দিকা চুপচাপ হাঁটতে লাগল। তার মনে হাজারো প্রশ্ন ছিল। আব্বাজান যখন বাড়ি ফিরবেন তখন তিনি কি জানতে পারবেন? তিনি কি আমাকে খুঁজবেন, নাকি সৎ মায়ের কথায় বিশ্বাস করবেন? পথে পীর সাহেব আয়েশা সিদ্দিকার সাথে কথা বলে তার সাহস বাড়াতে লাগলেন। মা, তোমার নাম কি? জি বাবাজান, আমার নাম আয়েশা সিদ্দিকা। আমার আব্বাজানের নাম হাজি আব্দুর রহমান। তিনি শহরের বড় ব্যবসায়ী। পীর সাহেব মনোযোগ দিয়ে শুনলেন। হাজি আব্দুর রহমান? আমি তার নাম শুনেছি। তিনি খুব নেকদিল মানুষ। আমার বিশ্বাস, যদি তিনি সত্য জানতে পারেন তবে তিনি খুব কষ্ট পাবেন। বাবাজান, কিন্তু এখন আমি কিভাবে ফিরে যাব? আমার সৎ মা তো আমাকে মেরে ফেলার জন্য মরিয়া হয়ে আছে। আমি যদি ফিরে যাই, সে আবার আমার ক্ষতি করবে। আয়েশা সিদ্দিকার কণ্ঠে ভয় ছিল। আপাতত তুমি এ বিষয়ে ভেবো না মা। আগে তোমাকে সুস্থ হতে হবে। বাকি সব আল্লাহর উপর ছেড়ে দাও। তিনি জালেমদের কখনো ছেড়ে দেন না এবং মজলুমদের পাশে অবশ্যই থাকেন। তুমি দেখলে তো তিনি তোমার দোয়া কিভাবে কবুল করলেন, পীর সাহেব বুঝিয়ে বললেন। হাঁটতে হাঁটতে তারা এক ছোট গ্রামে পৌঁছে গেলেন। গ্রামটি ছোট হলেও পরিষ্কার পরিচ্ছন্ন ও সুখী মনে হচ্ছিল। পীর সাহেব একটি ঘরের সামনে থামলেন এবং দরজা কড়া নাড়লেন। কে? ভেতর থেকে এক নারীর কণ্ঠ ভেসে এলো। আমি পীর আসাদুল্লাহ। মফিজউদ্দিন সাহেব কি ঘরে আছেন? পীর সাহেব বললেন। দরজা খুলল এবং এক নেক চেহারার বয়স্ক নারী বাইরে এলেন। তার মুখে হাসি ছিল। আরে পীর সাহেব, আসুন আসুন। মফিজউদ্দিন তো এখনই মসজিদ থেকে নামাজ পড়ে ফিরবে। আপনি ভেতরে আসুন। তারপর তার নজর আয়েশা সিদ্দিকার উপর পড়ল। আরে, এই মেয়েটিকে? এর অবস্থা তো খুব খারাপ মনে হচ্ছে। কোথাও থেকে পড়ে গেছে নাকি? পীর সাহেব বললেন, বিবি সাহেবা, এ এক দীর্ঘ কাহিনী। আগে এই মেয়েটিকে ভেতরে নিয়ে চলুন। ও খুব দুর্বল হয়ে পড়েছে। বিবি সাহেবা, যার নাম ছিল সালমা খাতুন, সাথে সাথে আয়েশা সিদ্দিকাকে ভেতরে নিয়ে গেলেন। তিনি তাকে শুকনো কাপড় পরালেন এবং গরম চা খাওয়ালেন। আয়েশা সিদ্দিকা একটু আরাম পেল। কিছুক্ষণ পর মফিজউদ্দিন সাহেবও বাড়ি ফিরলেন। তিনি একজন বয়স্ক কিন্তু সুঠামদেহী মানুষ ছিলেন। দাড়ি সাদা ছিল এবং চেহারায় নূর ছিল। পীর সাহেবকে দেখে তিনি খুব খুশি হলেন। আরে পীর সাহেব, কিভাবে আসা হলো? অনেকদিন পর দেখা। মফিজউদ্দিন সাহেব কোলাকুলি করতে করতে বললেন। দুই প্রবীণ একপাশে বসলেন এবং পীর সাহেব পুরো ঘটনা মফিজউদ্দিন সাহেবকে শোনালেন। এসব শুনে মফিজউদ্দিন সাহেব এবং তার স্ত্রী দুজনেই অবাক এবং ব্যথিত হলেন। ইয়া আল্লাহ, এত বড় জুলুম! এক মা তার মেয়ের সাথে এমন করতে পারে? তওবা তওবা, সালমা খাতুন বললেন। মফিজউদ্দিন সাহেব গম্ভীরভাবে বললেন, পীর সাহেব, এই মেয়েটি এখন আমাদের বাড়িতে নিরাপদ। আপনি নিশ্চিন্ত থাকুন। আমরা নিজের মেয়ের মতো এর খেয়াল রাখব। পীর সাহেব ধন্যবাদ জানালেন। আমি জানতাম যে আপনি অবশ্যই এই মেয়েটিকে সাহায্য করবেন। আল্লাহ আপনাকে এর উত্তম প্রতিদান দিন। তবে একটি কথা খেয়াল রাখবেন, এখন এই মেয়েটিকে শহরে ফেরত পাঠানো ঠিক হবে না। ওই নারী আবার এর ক্ষতি করতে পারে। জি একেবারে, আমরা এর পুরো খেয়াল রাখব। আপনি নিশ্চিন্ত থাকুন। মফিজউদ্দিন সাহেব আশ্বাস দিলেন। পীর সাহেব আয়েশা সিদ্দিকাকে ডাকলেন এবং আদর করে বোঝালেন, মা, এখন তুমি এখানে থাকবে। মফিজউদ্দিন সাহেব এবং সালমা খাতুন খুব ভালো মানুষ। তুমি তাদের মেয়ের মতো থেকো। আর হ্যাঁ, নিজের নামাজ এবং আল্লাহর ইবাদতে গাফিলতি করো না। তিনি সব সময় তোমার পাশে থাকবেন। আয়েশা সিদ্দিকার চোখে পানি এসে গেল। বাবাজান, আপনি আমার জন্য ফেরেস্তার মতো এসেছেন। আল্লাহ আপনাকে সব সময় সুখে রাখুন।
আমি আপনার কথাগুলো মনে রাখব। পরের দিন সকালে পীর সাহেব সেখান থেকে রওনা হয়ে গেলেন। আয়েশা সিদ্দিকার নতুন জীবন শুরু হয়ে গেল। সালমা খাতুন ও মফিজুদ্দিন সাহেবের কোনো সন্তান ছিল না। আল্লাহ তাদের এই নিয়ামত দেননি, কিন্তু এখন আয়েশা সিদ্দিকা আশায় তাদের ঘরে আনন্দ ফিরে এসেছিল। সালমা খাতুন আয়েশা সিদ্দিকাকে নিজের মেয়ের মতো রাখলেন। তাকে সুন্দর সুন্দর পোশাক পরালেন, ভালো খাবার খাওয়ালেন এবং অনেক ভালোবাসা দিলেন। আয়েশা সিদ্দিকাও ধীরে ধীরে সামলে উঠল। সে সালমা খাতুনের ঘরের কাজে সাহায্য করত, নামাজ পড়ত এবং কুরআন তিলাবাত করত। সে সালমা খাতুনের কাছ থেকে সেলাই ও এমব্রয়ডারির কাজও শিখতে শুরু করল। মা, তুমি খুব বুদ্ধিমান, দেখো কত তাড়াতাড়ি তুমি এই কাজ শিখে নিয়েছ, সালমা খাতুন প্রশংসা করে বললেন। বিবিজান, এসব আপনার দয়া, আপনি আমাকে এত ভালোবাসা দিয়েছেন। আল্লাহ আপনাকে এবং মফিজুদ্দিন সাহেবকে সব সময় খুশি রাখুন, আয়েশা সিদ্দিকা বলল। এদিকে শহরে হাজি সাহেব তার সফর থেকে ফিরে এসেছিলেন। বাড়ি পৌঁছতেই তিনি সবার আগে তার মেয়েকে ডাক দিলেন। আয়েশা সিদ্দিকা, মা, তুমি কোথায়? আব্বাজান চলে এসেছে। রোকেয়া বেগম বাইরে এলো। তার চোখে কুমিরের কান্না ছিল এবং চেহারায় কৃত্রিম শোকের ছায়া। কি হলো, আয়েশা সিদ্দিকা কোথায়, আর তুমি কাঁদছ কেন? হাজি সাহেব চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন। রোকেয়া বেগম কাঁদতে কাঁদতে বলল, হাজি সাহেব, অনেক বড় বিপদ হয়ে গেছে। আয়েশা সিদ্দিকা, সে বাড়ি থেকে পালিয়েছে। কি? হাজি সাহেব বিশ্বাসই করতে পারছিলেন না। এসব তুমি কি বলছ? আমার মেয়ে পালাবে? সে কোথায় যাবে? হাজি সাহেব, আমি তাকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু সে আমার কোনো কথাই শুনত না। বলতো যে আমাকে বিয়ে করতে হবে, আমি এখানে থাকব না। আমি অনেক মানানোর চেষ্টা করেছি, কিন্তু সে মানেনি। 2 দিন আগে যখন আমি ঘুমাচ্ছিলাম, সে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে গেছে। আমি গ্রামে শহরে সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। রোকেয়া বেগম মিথ্যার পাহাড় গড়ে তুলল। হাজি সাহেব বড় ধরনের ধাক্কা খেলেন। তিনি একটি চেয়ারে বসে পড়লেন। তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। না, এটা হতে পারে না। আমার মেয়ে এমন নয়। সে কখনো আমার কথার অবাধ্য হয়নি। সে এত ভদ্র মেয়ে, সে পালাবে না। আমার বিশ্বাস হচ্ছে না। হাজি সাহেব, আমি নিজেও অবাক, কিন্তু এটাই সত্য। হয়তো কারো সাথে তার সম্পর্ক গড়ে উঠেছিল, অথবা সে ভেবেছিল যে আমরা তার পছন্দের জায়গায় বিয়ে দেব না। রোকেয়া বেগম আরও মিথ্যা বলল। হাজি সাহেব সাথে সাথে শহরের রক্ষীকে ডাকালেন এবং আয়েশা সিদ্দিকাকে খোঁজার নির্দেশ দিলেন। পুরো শহরে ঘোষণা দেওয়া হলো, কিন্তু আয়েশা সিদ্দিকার কোনো খোঁজ মিলল না। হাজি সাহেব একদম ভেঙে পড়লেন। তিনি দিনরাত তার মেয়েকে স্মরণ করে কাঁদতেন। তার খাওয়া যাওয়া বন্ধ হয়ে গেল। তিনি শুধু আল্লাহর কাছে দোয়া করতেন যেন তার মেয়ে যেখানেই থাক নিরাপদে থাকে। রোকেয়া বেগম ভেতরে ভেতরে খুব খুশি ছিল যে তার চাল সফল হয়েছে, কিন্তু সে হাজি সাহেবের সামনে দুঃখী হওয়ার ভান করতে থাকল। এদিকে গ্রামে আয়েশা সিদ্দিকার জীবন বদলে যাচ্ছিল। মাস গড়িয়ে গেল এবং আয়েশা সিদ্দিকা বড় হতে লাগল। এখন তার বয়স 15 বছর। তার রূপ আরও বৃদ্ধি পেয়েছিল। তার আখলাক ও ভদ্রতার প্রশংসা পুরো গ্রামে ছড়িয়ে পড়েছিল। সালমা খাতুন তাকে ঘরের সব কাজ শিখিয়ে দিয়েছিলেন। আয়েশা সিদ্দিকা রান্না করতে পারদর্শী হয়ে উঠেছিল। তার সেলাই ও হাতের কাজ এতই সুন্দর হতো যে গ্রামের নারীরা তার কাছ থেকে তা শিখতে আসত। একদিন মফিজুদ্দিন সাহেব সালমা খাতুনকে বললেন, শোনো, আয়েশা সিদ্দিকা এখন যুবতী হয়েছে, তার জন্য কোনো ভালো পাত্র দেখা উচিত। সে আমাদের মেয়ের মতো, কিন্তু তারও তো একটা নিজের জীবন আছে। সালমা খাতুন ভাবতে ভাবতে বললেন, আপনি ঠিকই বলছেন, কিন্তু ওকে বিদায় দিতে আমার খুব কষ্ট হবে। এতগুলো বছরে ও আমার হৃদয়ের স্পন্দন হয়ে উঠেছে। আমি বুঝি, কিন্তু এটাই সঠিক। আর আমরা এমন জায়গায় বিয়ে দেব যেখানে সে সুখে থাকবে এবং নিরাপদ থাকবে, মফিজুদ্দিন সাহেব বললেন। কিছুদিন পরই একটি বিয়ের প্রস্তাব এলো। পাশের শহর থেকে এক বড় ব্যবসায়ীর ছেলে, যার নাম ছিল তারিক। তারিক একজন নেককার, শিক্ষিত এবং সচ্ছল যুবক ছিল। তার বাবা হাজি সুলাইমান অনেক বড় ব্যবসায়ী ছিলেন এবং তার ব্যবসা দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত ছিল। হাজি সুলাইমান তার ছেলের জন্য একজন নেককার ও ভদ্র মেয়ের সন্ধানে ছিলেন। তিনি আয়েশা সিদ্দিকার কথা শুনেছিলেন এবং যখন তিনি তাকে দেখলেন, সাথে সাথে প্রস্তাব পাঠিয়ে দিলেন। মফিজুদ্দিন সাহেব এবং সালমা খাতুন আয়েশা সিদ্দিকার সাথে কথা বললেন। মা, তোমার জন্য খুব ভালো একটি বিয়ের প্রস্তাব এসেছে। ছেলেটি নেককার এবং সম্ভ্রান্ত পরিবারের। তার আব্বাজান অনেক বড় ব্যবসায়ী। আমরা চাই তোমার জীবন সুন্দরভাবে কাটুক, সালমা খাতুন বললেন। আয়েশা সিদ্দিকা মাথা নিচু করে বলল, বিবিজান, আপনারা যে সিদ্ধান্ত নেবেন আমার তাতেই সম্মতি আছে। আপনারা আমার ওপর যে দয়া করেছেন, আমি তার ঋণ কখনো শোধ করতে পারব না। আপনারা আমার কাছে বাবা মায়ের চেয়েও বেশি। সালমা খাতুনের চোখে পানি এসে গেল। তিনি আয়েশা সিদ্দিকাকে বুকে জড়িয়ে ধরলেন।
বিয়ের প্রস্তাব চূড়ান্ত হল। বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল। পুরো গ্রামে আনন্দের ছায়া নেমে এলো। সবাই আয়েশা সিদ্দিকাকে খুব ভালোবাসত, কারণ সে খুব নেককার এবং পরিশ্রমী ছিল। বিয়ের দিন চলে এলো। আবহাওয়া ছিল পরিষ্কার। মফিজুদ্দিন সাহেব তার সামর্থ্য অনুযায়ী আয়েশা সিদ্দিকার জন্য সব ব্যবস্থা করলেন। আয়েশা সিদ্দিকাকে কনের বেশে সাজানো হলো। তার রূপ দেখে সবাই অবাক হয়ে গেল। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হল। কাজী সাহেব আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করলেন, হাজী সোলাইমানের পুত্র তারিকের সাথে তোমার বিয়ে কি কবুল? আয়েশা সিদ্দিকা 3 বার কবুল বলল। তারপর তারিককে জিজ্ঞেস করা হলো এবং সেও কবুল করল। বিয়ে মোবারক হল, দোয়া হল এবং সবাই মিষ্টি বিতরণ করল। বিদায়ের সময় এলো। সালমা খাতুন কাঁদছিলেন। আয়েশা সিদ্দিকাও কাঁদছিল। মফিজুদ্দিন সাহেবের চোখও ভিজে উঠেছিল। মা, সবসময় সুখে থেকো। আল্লাহ তোমাকে অনেক বিপদ থেকে বাঁচিয়েছেন। তিনি তোমাকে চিরকাল সুখে রাখুন। আর হ্যাঁ, আমাদের কখনো ভুলে যেও না, সালমা খাতুন বললেন। বিবিজান, আপনি আমার মা, আমি কিভাবে আপনাকে ভুলতে পারি? আমি সবসময় আপনাদের দোয়ার মুখাপেক্ষী থাকব। আয়েশা সিদ্দিকা কাঁদতে কাঁদতে বলল। এভাবেই আয়েশা সিদ্দিকা তার স্বামীর ঘরে চলে গেল। তার নতুন জীবন শুরু হল। আল্লাহ তার ধৈর্যের ফল দিয়েছিলেন। তারিক খুব ভালো মানুষ হিসেবে প্রমাণিত হল। সে আয়েশা সিদ্দিকার খুব খেয়াল রাখত। তার শ্বশুর শাশুড়িও তাকে খুব ভালোবাসতেন। আয়েশা সিদ্দিকা নিজের পরিশ্রম এবং নেক স্বভাবের কারণে সবার হৃদয়ে জায়গা করে নিল। কিন্তু আয়েশা সিদ্দিকা তার আব্বাজানকে কখনো ভুলেনি। সে প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করত, যেন তার আব্বাজান সুখে থাকেন এবং সত্যটা জানতে পারেন। আয়েশা সিদ্দিকা এখন তার নতুন ঘরে সুখে শান্তিতে বাস করতে লাগল। তারিক তাকে খুব ভালোবাসত এবং তার পুরো যত্ন নিত। হাজী সোলাইমান এবং তার স্ত্রী হালিমা খাতুনও আয়েশা সিদ্দিকাকে নিজের মেয়ের চেয়ে কম ভাবতেন না। মা, তুমি খুব ভাগ্যবতী। আল্লাহ তোমাকে অনেক সুন্দর আখলাক দিয়েছেন। তোমার কারণে আমাদের ঘরে আরও বরকত এসেছে। হালিমা খাতুন প্রায়ই আয়েশা সিদ্দিকাকে বলতেন। আয়েশা সিদ্দিকার লজ্জায় মাথা নিচু করে রাখত। আম্মিজান, এসব আপনার এবং আল্লাহর মেহেরবানি। আপনি আমাকে আপনার ঘরে এত সম্মান দিয়েছেন। এভাবেই সময় কাটতে লাগল। 1 বছর পেরিয়ে গেল। আয়েশা সিদ্দিকার একটি পুত্র সন্তান জন্মাল। পুরো ঘরে আনন্দের বন্যা বয়ে গেল। তারিক তো খুশিতে যেন সপ্তম স্বর্গে পৌঁছে গেল। আমার ছেলের নাম রহমতুল্লাহ রাখব, আয়েশা সিদ্দিকা বলল। তারিকের একটু অদ্ভুত লাগল। রহমতুল্লাহ, এই নাম কেন বেছে নিলে? আয়েশা সিদ্দিকার চোখে পানি এসে গেল। সে আজ পর্যন্ত তারিককে নিজের পুরো জীবনের কাহিনী শোনায়নি। শুধু এতটুকু বলেছিল যে তার আব্বাজান ইন্তেকাল করেছেন এবং আম্মি যেন নেই। বাস, এই নামটা আমার পছন্দ, আয়েশা সিদ্দিকা বলল। তারিক আর বেশি কিছু জিজ্ঞেস করল না। সে বলল, ঠিক আছে, রহমতুল্লাহ ঈশ্বই, খুব সুন্দর নাম। এদিকে আয়েশা সিদ্দিকার জীবন যখন সুখে স্বাচ্ছন্দ্যে কাটছে, ঠিক তখন তার আপন বাবা হাজী আব্দুর রহমানের অবস্থা দিন দিন খারাপ হতে লাগল। নিজের মেয়ের শোকে তিনি সবসময় অসুস্থ থাকতে শুরু করলেন। তার ব্যবসাও ঠিকমতো চলছিল না। রোকেয়া বেগম ধীরে ধীরে বাড়ির সমস্ত জিনিসের উপর নিজের দখল জমিয়ে ফেলেছিল। সে হাজী সাহেবকে বলত, আপনার এত দুশ্চিন্তা করার প্রয়োজন নেই, আমি সব সামলে নেব, আপনি শুরু বিশ্রাম নিন। হাজী সাহেব এত দুর্বল হয়ে পড়েছিলেন যে তার কিছুই বুঝতে পারতেন না। তার একটাই কাজ ছিল নিজের মেয়েকে খোঁজা, কিন্তু কোনো খোঁজ মিলছিল না। একদিন হাজী সাহেব রোকেয়া বেগমকে বললেন, আমি শেষবারের মতো আমার মেয়েকে খোঁজার জন্য অন্য শহরগুলোতে যেতে চাই, হয়তো সেখানে কোনো সন্ধান পাওয়া যায়। রোকেয়া বেগম ভয় পেয়ে গেল। তার ভয় হল যে সত্য না জানি সামনে চলে আসে। কিন্তু সে নিজের ভয় লুকিয়ে বলল, হাজী সাহেব, আপনি এত দুর্বল, এই অবস্থায় সফর করা ঠিক হবে না। আর এখন এত বছর হয়ে গেছে, হয়তো সে নেই। হাজী সাহেব কঠোরভাবে বললেন, আমার মেয়ে বেঁচে আছে, আমার বিশ্বাস আছে, আর আমি তাকে খুঁজেই ছাড়ব। আমি নিজে না যেতে পারলে অন্য কাউকে পাঠাব। হাজী সাহেব তার এক বিশ্বস্ত ভৃত্যকে ডাকলেন। তার নাম ছিল করিম। করিম খুব সৎ ছিল এবং হাজী সাহেবকে খুব ভালোবাসত। করিম, তোমাকে আমার জন্য একটি কাজ করতে হবে। তোমাকে অন্য শহরগুলোতে যেতে হবে এবং আমার মেয়ে আয়েশা সিদ্দিকাকে খুঁজতে হবে। যত খরচ হয় আমি দেব, শুধু আমার মেয়ের খোঁজ লাগাও, হাজী সাহেব বললেন। করিমের চোখে পানি চলে এলো। হুজুর, আমি অবশ্যই যাব এবং ইনশাআল্লাহ বিবি সাহেবার খোঁজ বের করব। রোকেয়া বেগম এসব শুনে খুব চিন্তায় পড়ে গেল। রাতে তার ঘুম আসছিল না। সে ভাবতে লাগল যে যদি করিম আয়েশা সিদ্দিকার খোঁজ পেয়ে যায় তবে তার সব চাল ভেস্তে যাবে। না, আমাকে কিছু করতে হবে, আমাকে করিমকে আটকাতে হবে, ভাবল। পরের দিন সকালে করিম সফরের প্রস্তুতি নিচ্ছিল। রোকেয়া বেগম তার কাছে গেল। করিম, একটু শোনো তো, তোমাকে আমার কিছু বলার আছে। করিম থেমে গেল। জি বেগম সাহেবা, আদেশ করুন। রোকেয়া বেগম এদিক ওদিক তাকালো এবং তারপর আস্তে করে বলল, দেখো করিম, তুমি খুব বিশ্বস্ত,
কিন্তু হাজী সাহেবের শরীর খুব খারাপ। যদি তুমি আয়েশা সিদ্দিকার খোঁজ পেয়েও যাও এবং সে যদি ফিরে আসতে না চায়, তবে হাজী সাহেবের হৃদয় ভেঙে যাবে। এর চেয়ে ভালো এই যে তুমি যাও, কয়েকদিন বাইরে থাকো, আর ফিরে এসে বলো যে কোথাও খোঁজ পাওয়া যায়নি। হাজী সাহেবের অন্তত একটু আশা তো থাকবে। করিম ভাবল। তার মনে হলো হয়তো বেগম সাহেবা ঠিকই বলছেন। কিন্তু তারপর সে ভাবল যে না, এটা ভুল হবে। ক্ষমা করবেন বেগম সাহেবা, কিন্তু আমি হুজুরের আমানত খেয়ানত করতে পারব না। আমাকে যেতে হবে এবং সত্যের সন্ধান বের করতে হবে। করিম বলল। রোকেয়া বেগমের রাগ হল, কিন্তু সে তার রাগ চেপে রাখল। ঠিক আছে, যেমন তোমার ইচ্ছা। করিম সফরে বেরিয়ে পড়ল। সে এক শহর থেকে অন্য শহরে গেল। সে সব জায়গায় খোঁজখবর নিল, কিন্তু কোথাও আয়েশা সিদ্দিকার সন্ধান মিলল না। মাস পার হয়ে গেল। একদিন করিম একটি বাজারে ঘুরছিল। সেখানে সে একটি দোকান দেখল যেখানে খুব সুন্দর হাতের কাজ করা কাপড় বিক্রি হচ্ছিল। করিমের মনে পড়ল যে আয়েশা সিদ্দিকারও এমব্রয়ডারির খুব শখ ছিল। সে দোকানদারকে জিজ্ঞেস করল, এই কাজ কার, খুব সুন্দর? দোকানদার বলল, সারেব, এই কাজ আমাদের শহরের এক খুব নেক ও ভদ্র নারীর। তার নাম আয়েশা সিদ্দিকা। তিনি হাজী সোলাইমানের ছেলে তারিকের স্ত্রী। করিমের বুক জোরে ধরফর করতে লাগল। আয়েশা সিদ্দিকা, আপনি কি আমাকে তার ঠিকানা বলে দিতে পারেন? দোকানদার ঠিকানা দিয়ে দিল। করিম সাথে সাথে সেখানে পৌঁছে গেল। সে হাজী সোলাইমানের বাড়ির বাইরে গিয়ে দাঁড়াল। সে বুঝতে পারছিল না যে কিভাবে ভেতরে যাবে। ঠিক তখনই আয়েশা সিদ্দিকা তার ছেলে রহমতুল্লাহকে কোলে নিয়ে বাইরে এলো। করিম তাকে দেখল এবং চিনে ফেলল। সে অবিকল সেই রূপেই ছিল। আয়েশা সিদ্দিকা বিবি, বিবি সাহেবা! করিমের গলা কেঁপে উঠল। আয়েশা সিদ্দিকা ঘুরে তাকাল। সে করিমকে চিনতে পারল না। বাড়ি থেকে যখন সে গিয়েছিল তখন সে খুব ছোট ছিল। জি, আপনি কে? আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করল। বিবি সাহেবা, আমি করিম, হাজী আব্দুর রহমানের ভৃত্য। কি? আপনি কি সত্যি আয়েশা সিদ্দিকা বিবি? করিম অশ্রুভরা কণ্ঠে জিজ্ঞেস করল। আয়েশা সিদ্দিকা যেন বিদ্যুতে শক খেল। আব্বাজান, আপনি আব্বাজানের ভৃত্য? আব্বাজান কেমন আছেন? উনি ঠিক আছেন তো? বিবি সাহেবা, হুজুর খুব অসুস্থ। আপনার শোকে তিনি দিন দিন দুর্বল হয়ে পড়ছেন। তিনিই আমাকে আপনাকে খুঁজতে পাঠিয়েছেন, করিম বলল। আয়েশা সিদ্দিকার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। আব্বাজান, আমার আব্বাজান, আমাকে তার সাথে দেখা করতে হবে, এক্ষুনি তার সাথে দেখা করতে হবে। তখনই তারিকও বাইরে এলো। কি হয়েছে? ইনি কে? আয়েশা সিদ্দিকা কাঁদতে কাঁদতে পুরো ঘটনা তারিককে শোনাল। এই প্রথম সে তার স্বামীকে পুরো সত্যটা বলেছিল। কিভাবে তার সৎ মা তাকে কুয়ায় ফেলে দিয়েছিল, কিভাবে পীর সাহেব তাকে বাঁচিয়েছিলেন, আর কিভাবে সে এতগুলো বছর ধরে তার বাবার থেকে দূরে ছিল। তারিক এসব শুনে অবাক হয়ে গেল। তার নিজের স্ত্রীর প্রতি খুব দয়া হল। সে আয়েশা সিদ্দিকাকে জড়িয়ে ধরল। তুমি আমাকে আগে কেন বলনি? চলো, আমরা এক্ষুনি তোমার বাবার সাথে দেখা করতে যাব, তারিক বলল। হাজী সোলাইমান এবং হালিমা খাতুনও যখন এসব জানতে পারলেন, তারা খুব দুঃখ পেলেন। মা, তুমি এত কিছু সহ্য করেছ, আর আমাদের ঘুণাক্ষরেও জানাওনি। এবার জলদি তোমার বাবার সাথে দেখা করতে যাও, আর হ্যাঁ, তারিক তোমার সাথে যাবে, হাজী সোলাইমান বললেন। পরের দিন আয়েশা সিদ্দিকা, তারিক এবং তাদের ছেলে রহমতুল্লাহ করিমের সাথে সফরে বেরিয়ে পড়ল। সফরে ৩ দিন লাগল। যখন তারা হাজী আব্দুর রহমানের শহরে পৌঁছাল, তখন আয়েশা সিদ্দিকার বুক খুব জোরে ধরফর করছিল। এত বছর পর সে তার আব্বাজানের সাথে দেখা করতে যাচ্ছে। বাড়ি পৌঁছে করিম দরজায় কড়া নাড়ল। রোকেয়া বেগম দরজা খুলল। যখন সে আয়েশা সিদ্দিকাকে দেখল, তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। তুমি তুমি এখানে কিভাবে? রোকেয়া বেগম ঘাবড়ে গিয়ে বলল। আমাকে আমার আব্বাজানের সাথে দেখা করতে হবে, আয়েশা সিদ্দিকা কঠোর স্বরে বলল। হাজী সাহেব ভেতরে নিজের ঘরে শুয়েছিলেন। তিনি আওয়াজ শুনতে পেলেন। কে এসেছে? করিম, তুমি কি ফিরে এসেছ? হাজী সাহেব দুর্বল গলায় ডাকলেন। আয়েশা সিদ্দিকা দৌড়ে ভেতরে গেল। যখন সে তার আব্বাজানকে দেখল, তার বুক ভেঙে গেল। হাজী সাহেব খুব দুর্বল হয়ে গিয়েছিলেন। তার দাড়ি সাদা হয়ে গিয়েছিল এবং চেহারায় বলিরেখা পড়ে গিয়েছিল। আব্বাজান! আয়েশা সিদ্দিকা কাঁদতে কাঁদতে তার পায়ে লুটিয়ে পড়ল। হাজী সাহেবের বিশ্বাসই হচ্ছিল না। তিনি তার ক্ষীণ দৃষ্টিতে দেখলেন। এই আওয়াজ, এটা আয়েশা সিদ্দিকা? জি আব্বাজান, আমি, আপনার মেয়ে। আমি চলে এসেছি। আয়েশা সিদ্দিকা তার হাতে চুমু খেল। হাজী সাহেবের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগল। তিনি তার মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। আমার মেয়ে, আমার মা, তুমি বেঁচে আছো? আল্লাহর শুকুর,
আমি তোমাকে এত বছর ধরে খুঁজেছি। তুমি কোথায় ছিলে? কেন চলে গিয়েছিলে? হাজী সাহেব জিজ্ঞেস করলেন। আয়েশা সিদ্দিকা আস্তে করে বলল, আব্বাজান, আমি নিজের ইচ্ছায় যাইনি। আমাকে আমাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল। হাজী সাহেব অবাক হলেন। এর মানে কি? কে তোমাকে নিয়ে গিয়েছিল? আয়েশা সিদ্দিকা দরজার দিকে ইশারা করল, যেখানে রোকেয়া বেগম ভয়ে কাঁপছিল। হাজী সাহেব বিস্ময়ের সাথে জিজ্ঞেস করলেন, রোকেয়া? কিন্তু কেন? সে কি করেছে? আয়েশা সিদ্দিকা দীর্ঘশ্বাস নিল এবং তারপর পুরো কাহিনী শোনাতে শুরু করল। সে জানালো কিভাবে রোকেয়া বেগম তাকে ছোটবেলা থেকেই ঘৃণা করত, কিভাবে তাকে দিয়ে দিনরাত কাজ করাত, আর কিভাবে সে ফুপির বাড়ি যাওয়ার মিথ্যে বাহানা দিয়ে তাকে জঙ্গলে নিয়ে গিয়েছিল এবং কুয়ায় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। আর আব্বাজান, যদি আল্লাহর রহমত না থাকত এবং পীর আসাদুল্লাহ সাহেব না আসতেন, তবে আজ আমি এই পৃথিবীতে থাকতাম না। তিনি আমাকে কুয়া থেকে বের করেছেন এবং মফিজউদ্দিন সাহেব ও সালমা খাতুনের বাড়িতে পৌঁছে দিয়েছেন। তারাই আমাকে নিজের মেয়ের মতো পালন করেছেন এবং আমার বিয়ে দিয়েছেন। আয়েশা সিদ্দিকা অশ্রুসিক্ত চোখে বলল। হাজী সাহেবের চেহারা রাগে লাল হয়ে গেল। তার দৃষ্টি রোকেয়া বেগমের দিকে ঘুরল। তিনি এত রাগান্বিত ছিলেন যে ওঠার চেষ্টা করতে লাগলেন, কিন্তু দুর্বলতার কারণে উঠতে পারলেন না। তুমি এটা কি করেছ? আমার নিষ্পাপ মেয়েকে মেরে ফেলার চেষ্টা করেছ এবং আমার সাথে মিথ্যা বলেছ যে সে পালিয়েছে। হাজী সাহেবের কণ্ঠ কাঁপছিল। রোকেয়া বেগমের কাছে এবার কোনো বাহানা ছিল না। সে মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে লাগল। হাজী সাহেব, আমাকে ক্ষমা করে দিন। আমি অনেক বড় গুনাহ করেছি। আমার আপনার সম্পদের প্রতি লোভ জন্মেছিল। আমি ভেবেছিলাম যে যদি আয়েশা সিদ্দিকা না থাকে তবে সবকিছু আমার হবে। আমি শয়তানের ধোকায় পড়ে গিয়েছিলাম। তারিক, যে এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল, এবার সামনে এগিয়ে এলো। তার চোখে রাগ ছিল। আপনি একটি নিষ্পাপ মেয়ের সাথে এত বড় জুলুম করেছেন এবং কোনো অনুশোচনাও ছিল না। আজ পর্যন্ত আপনি হাজী সাহেবকে সত্য কথা জানাননি। রোকেয়া বেগম মাথা নিচু করে কাঁদতেই থাকল। আমার নিজের ভুল উপলব্ধি হচ্ছে। আমি জানি যে আমি খুব বড় গুনাহ করেছি। হাজী সাহেব বললেন, উপলব্ধি? যদি তোমার সত্যি উপলব্ধি হতো তবে তুমি এতগুলো বছর ধরে এই মিথ্যা নিয়ে বেঁচে থাকতে না। তুমি আমাকে কষ্ট দিয়েছ, আমার মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছ। এ তো আল্লাহর করুণা যে আমার মেয়ে বেঁচে গেছে। করিম, যে বাইরে দাঁড়িয়েছিল, ভেতরে এলো। হুজুর, কি আদেশ? আমি কি শহরের রক্ষীকে ডেকে আনব? আয়েশা সিদ্দিকা তার আব্বাজানের হাত ধরল। আব্বাজান, আমি জানি যে এই নারী আমার সাথে খুব খারাপ কাজ করেছে, কিন্তু এত বছরে আমি একটি জিনিস শিখেছে, ক্ষমা। আল্লাহ সবসময় ক্ষমাশীল এবং দয়ালু। যদি আমরা অন্যদের ক্ষমা না করি তবে আমরা আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাইতে পারি? তারিক অবাক হল। আয়েশা সিদ্দিকা, তুমি এই নারীকে ক্ষমা করতে চাইছ? সে তোমার প্রাণ কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। আয়েশা সিদ্দিকা তার স্বামীর দিকে তাকাল। আমি জানি, কিন্তু যদি আমি একে ক্ষমা না করি তবে আমার মনে সব সময় ঘৃণা থাকবে, আর আমি ঘৃণা নিয়ে বাঁচতে চাই না। আমি চাই আমার অন্তর পরিষ্কার থাকুক। হাজী সাহেবের চোখে পানি এসে গেল। তার মেয়ের মন কত বিশাল! এত জুলুম সহ্য করার পরও সে ক্ষমা করতে প্রস্তুত। মা, তোমার যা ইচ্ছা, কিন্তু এই নারী এই বাড়িতে থাকতে পারবে না। সে যা করেছে তার শাস্তি তো তাকে পেতেই হবে, হাজী সাহেব বললেন। আয়েশা সিদ্দিকা একটু ভাবল, তারপর বলল, ঠিক আছে আব্বাজান, এই নারীকে এই বাড়ি থেকে বের করে দিন, কিন্তু তাকে প্রাণে মারবেন না। সে তার গুনাহের বোঝা নিয়ে বেঁচে থাকুক এবং আল্লাহর কাছে ক্ষমা চাক। হাজী সাহেব রোকেয়া বেগমের দিকে তাকালেন। তুমি শুনেছ, আমার মেয়ে তোমাকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু তুমি আর এই বাড়িতে থাকতে পারবে না। আমি তোমার সাথে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করছি। তুমি এখান থেকে চলে যাও এবং আর কখনো এই শহরে আসবে না। রোকেয়া বেগম নিজের জিনিসপত্র গোছালো এবং বাড়ি থেকে চলে গেল। তার চেহারায় লজ্জা ছিল এবং মনে অনুশোচনা। সে জানত যে সে যা করেছে তা খুব খারাপ ছিল এবং এখন সে তার শাস্তি পাচ্ছে। বাড়িতে এখন শুধু আনন্দ বিরাজ করছিল। হাজী সাহেব নিজের মেয়েকে ফিরে পেয়েছিলেন। আয়েশা সিদ্দিকা তার আব্বাজানের সাথে তার স্বামী ও ছেলের পরিচয় করিয়ে দিল। আব্বাজান, এই হলো আমার স্বামী তারিক, আর এই হলো আপনার নাতি রেহমাতুল্লাহ, আয়েশা সিদ্দিকা স্নেহের সাথে বলল। হাজী সাহেব তার ছোট্ট নাতিকে কোলে তুলে নিলেন। শিশুটিকে দেখেই তার সমস্ত কষ্ট দূর হয়ে গেল। রেহমাতুল্লাহ? তুমি এর নাম রেহমাতুল্লাহ রেখেছ? জি আব্বাজান, আমি আপনাকে কখনো ভুলিনি। প্রতিদিন আমি আল্লাহর কাছে দোয়া করতাম যেন আপনি সুখে থাকেন এবং আমাদের দেখা হয়ে যায়, আয়েশা সিদ্দিকা বলল। হাজী সাহেব তারিকের দিকে তাকালেন।
বাবা, তুমি আমার মেয়ের অনেক খেয়াল রেখেছ। আমি তোমার কাছে কৃতজ্ঞ। তারিক আদবের সাথে বলল, হুজুর, এটা আমার দায়িত্ব ছিল। আয়েশা সিদ্দিকা আমার স্ত্রী, আর আমি সব সময় তার খেয়াল রাখব। পরবর্তী কয়েকদিনের মধ্যে হাজী সাহেদের শারীরিক অবস্থার খুব উন্নতি হল। নিজের মেয়েকে ফিরে পেয়ে তিনি বাঁচার নতুন কারণ খুঁজে পেয়েছিলেন। তিনি সারা দিন তার নাতির সাথে খেলা করতেন এবং আয়েশা সিদ্দিকার সাথে কথা বলতেন। একদিন হাজী সাহেব বললেন, মা, আমি মফিজউদ্দিন সাহেব এবং সালমা খাতুনের সাথে দেখা করতে চাই। তারা তোমার ওপর যে অনুগ্রহ করেছেন, আমি তার জন্য ধন্যবাদ জানাতে চাই। জি আব্বাজান, আমিও তাদের সাথে দেখা করতে চাই। তারা আমার কাছে বাবা মায়ের চেয়ে কোনো অংশে কম নন, আয়েশা সিদ্দিকা বলল। কিছুদিন পর সবাই মিলে মফিজউদ্দিন সাহেব এবং সালমা খাতুনের গ্রামে গেলেন। যখন সালমা খাতুন আয়েশা সিদ্দিকাকে দেখলেন, তিনি কেঁদে ফেললেন। আমার মেয়ে, কেমন আছিস তুই? কত খুশি দেখাচ্ছে তোকে। সালমা খাতুন আয়েশা সিদ্দিকাকে জড়িয়ে ধরলেন। বিবিজান, আমি খুব খুশি, আর এসব আপনাদের কারণে। আপনারা আমাকে পালন করেছেন, আমাকে বড় করেছেন এবং বিয়ে দিয়েছেন। আমি কখনো আপনাদের ঋণ শোধ করতে পারব না, আয়েশা সিদ্দিকা বলল। হাজী সাহেব সামনে এগিয়ে গেলেন এবং মফিজউদ্দিন সাহেবের সামনে মাথা নত করলেন। আপনারা আমার মেয়ের ওপর যে অনুগ্রহ করেছেন, তার জন্য আমার কাছে কোনো ভাষা নেই। আল্লাহ আপনাদের এর উত্তম প্রতিদান দিন। মফিজউদ্দিন সাহেব হাজী সাহেবকে তুলে ধরলেন। হাজী সাহেব, এটা তো আমাদের দায়িত্ব ছিল। আয়েশা সিদ্দিকা আমাদের মেয়ের মতো, আমরা তাকে কখনো ভুলতে পারব না। হাজী সাহেব বললেন, আমি চাই আপনারা দুজনে আমার সাথে শহরে চলেন। সেখানে আমি আপনাদের জন্য একটি ভালো বাড়ি বানিয়ে দেব এবং আপনারা আরামে থাকবেন। কিন্তু মফিজউদ্দিন সাহেব রাজি হলেন না। ধন্যবাদ হাজী সাহেব, কিন্তু আমরা আমাদের গ্রামকে খুব ভালোবাসি। আমরা এখানেই ভালো আছি। শুধু আপনি আয়েশা সিদ্দিকাকে মাঝে মাঝে আমাদের সাথে দেখা করতে পাঠিয়ে দেবেন। হাজী সাহেব অনেক জোর করলেন, কিন্তু মফিজউদ্দিন সাহেব মানলেন না। শেষে হাজী সাহেব তাদের জন্য অনেক উপহার পাঠালেন এবং বললেন যে যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয়, তবে যেন তারা নিঃসংকোচে জানান। শহরে ফিরে এসে হাজী সাহেবের জীবন পুরোপুরি বদলে গেল। তার বাড়ি আবার হাসি খুশিতে ভরে উঠল। আয়েশা সিদ্দিকা বাড়িটি গুছিয়ে রাখল এবং তার আব্বাজানের পুরো যত্ন নিতে লাগল। তারিক এবং হাজী সোলাইমানও প্রায়ই আসতেন। দুই পরিবারের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে উঠল। হাজী সাহেব এবং হাজী সোলাইমান মিলে ব্যবসাও শুরু করলেন। একদিন হাজী সাহেব আয়েশা সিদ্দিকাকে বললেন, মা, আমাকে পীর আসাদুল্লাহ সাহেবের সাথে দেখা করতে হবে। তিনি কোথায় থাকেন? আয়েশা সিদ্দিকা বলল, আব্বাজান, আমি জানি না। তিনি তো ফকির ছিলেন এবং এদিক ওদিক সফর করতেন। হাজী সাহেব সব জায়গায় পীর সাহেবের খোঁজ করালেন, কিন্তু তার সন্ধান মিলল না। কিছু মানুষ বলল যে পীর সাহেব অন্য দেশে চলে গেছেন। হাজী সাহেব খুব কষ্ট পেলেন যে তিনি তার উপকারীর সাথে দেখা করতে পারলেন না। কিন্তু একদিন হঠাৎ পীর সাহেব নিজেই হাজী সাহেবের বাড়িতে এসে উপস্থিত হলেন। তিনি সফর থেকে ফিরছিলেন এবং পথে শুনতে পেয়েছিলেন যে আয়েশা সিদ্দিকা তার বাবার সাথে মিলিত হয়েছে। আসসালামু আলাইকুম, আমি পীর আসাদুল্লাহ। হাজী আব্দুর রহমান সাহেবের সাথে কি দেখা হতে পারে? পীর সাহেব দরজায় দাঁড়িয়ে বললেন। আয়েশা সিদ্দিকা যখন পীর সাহেবকে দেখল, সে দৌড়ে তার কাছে গেল। বাবাজান, আপনি এসেছেন, আমরা আপনাকে কত খুঁজছিলাম। হাজী সাহেবও বাইরে এলেন। আপনি আমার কাছে ফেরেস্টার চেয়েও কম নন। আপনি আমার মেয়েকে বাঁচিয়েছেন, আমি কিভাবে আপনার শুকরিয়া আদায় করব? পীর সাহেব মুচকি হেসে বললেন, হাজী সাহেব, এটা তো আল্লাহর ইচ্ছা ছিল। আমি তো শুধু একটি উসিলা ছিলাম মাত্র। আল্লাহ চেয়েছেন আয়েশা সিদ্দিকা বেঁচে যাক এবং আপনারা দুজনে আবার মিলে যান। হাজী সাহেব পীর সাহেবকে বাড়ির ভেতরে ডাকলেন। তিনি পীর সাহেবের অনেক সমাদর করলেন। পীর সাহেব সেখানে কিছুদিন থেকে আয়েশা সিদ্দিকা এবং হাজী সাহেবকে অনেক উপদেশ দিলেন। মা, সবসময় মনে রাখবে, ক্ষমা এবং ধৈর্য মানুষের সবচেয়ে বড় শক্তি। তুমি রোকেয়া বেগমকে ক্ষমা করে খুব মহৎ একটি কাজ করেছ। আল্লাহ তোমাকে এর প্রতিদান অবশ্যই দেবেন, পীর সাহেব বললেন। আয়েশা সিদ্দিকা বলল, বাবাজান, এসব আপনার শিক্ষারই ফল। আপনি আমাকে বাঁচিয়েছেন এবং সঠিক পথ দেখিয়েছেন। কিছুদিন পর পীর সাহেব আবার সফরে বেরিয়ে গেলেন, কিন্তু যাওয়ার সময় তিনি হাজী সাহেব এবং আয়েশা সিদ্দিকাকে অনেক দোয়া দিয়ে গেলেন। এদিকে রোকেয়া বেগম শহর থেকে চলে গিয়েছিল। সে একটি ছোট গ্রামে বাস করতে শুরু করেছিল। তার অবস্থা খুব খারাপ ছিল। হাজী সাহেবের বাড়ি থেকে সে যে সম্পদ চুরি করে নিয়ে এসেছিল, তাও খুব দ্রুত ফুরিয়ে গিয়েছিল। এখন সে অন্যের বাড়িতে কাজ করে দিন গুজরান করত। একদিন সে খুব অসুস্থ হয়ে পড়ল। তার গায়ে প্রচণ্ড জ্বর ছিল এবং তার দেখাশোনা করার কেউ ছিল না। সে একাই পড়ে রইল। ঠিক সেই সময়ে পীর আসাদুল্লাহ সেই গ্রাম দিয়েই যাচ্ছিলেন। তিনি এক বৃদ্ধার কাছ থেকে শুনলেন যে এক নারী খুব অসুস্থ
এবং তার কাছে কেউ নেই। পীর সাহেব সেই কুঁয়ে ঘরে গেলেন। যখন তিনি রোকেয়া বেগমকে দেখলেন তখন তিনি চিনে ফেললেন, এ তো সেই নারী যে আয়েশা সিদ্দিকাকে কুয়ায় ফেলে দিয়েছিল। কিন্তু পীর সাহেব একজন নেক মানুষ ছিলেন। তিনি রোকেয়া বেগমকে সাহায্য করলেন, তাকে ওষুধ কিনে দিলেন এবং খাবার খাওয়ালেন। রোকেয়া বেগম যখন জ্ঞান ফিরে পেল তখন তিনি পীর সাহেবকে চিনে ফেলল। সে কাঁদতে লাগল, আমাকে ক্ষমা করে দিন, আমি অনেক বড় গুনাহ করেছি, এখন আল্লাহ আমাকে শাস্তি দিয়েছেন, আমি একা এবং অসহায়। রোকেয়া বেগম বলল, আল্লাহ পরম ক্ষমাশীল, যদি তুমি সাচ্চা দিলে তওবা করো তবে তিনি অবশ্যই ক্ষমা করবেন, কিন্তু আগে তোমাকে তোমার গুনাহের অনুশোচনা করতে হবে। আমার অনুশোচনা আছে, আমি এক নিষ্পাপ মেয়েকে মারার চেষ্টা করেছিলাম, আমি মিথ্যা বলেছিলাম এবং হাজী সাহেবকে ধোঁকা দিয়েছিলাম, এখন আমি আমার শাস্তি পাচ্ছি, আর এটাই আমার প্রাপ্য। রোকেয়া বেগম কাঁদতে কাঁদতে বলল। পীর সাহেব তাকে বোঝালেন, তওবা করো এবং আল্লাহর কাছে ক্ষমা চাও, আর হ্যাঁ, আয়েশা সিদ্দিকা তোমাকে ক্ষমা করে দিয়েছে, এখন তুমি নিজেকে ক্ষমা করে দাও এবং নেক জীবন যাপন করার চেষ্টা করো। রোকেয়া বেগম তওবা করল এবং আল্লাহর কাছে ক্ষমা চাইল। পীর সাহেব গ্রামবাসীদের বলে গেলেন তারা যেন রোকেয়া বেগমের খেয়াল রাখে। পীর সাহেব চলে যাওয়ার পর রোকেয়া বেগমের জীবন বদলাতে শুরু করল। এখন সে তার গুনাহের জন্য সাচ্চা দিলে অনুশোচনা করত। সে সারাক্ষণ নামাজ পড়ত, কুরআন তিলাওয়াত করত এবং আল্লাহর কাছে ক্ষমা চাইত। গ্রামের নারীরা তার কাছ থেকে কুরআন পড়া শিখতে লাগল এবং ধীরে ধীরে তার সম্মান বাড়তে লাগল। একদিন রোকেয়া বেগম সিদ্ধান্ত নিল যে সে আয়েশা সিদ্দিকার সাথে দেখা করে তার গুনাহের ক্ষমা চাইবে। যদিও আয়েশা সিদ্দিকা তাকে আগেই ক্ষমা করে দিয়েছিল, কিন্তু রোকেয়া বেগম নিজের মুখে ক্ষমা চাইতে চেয়েছিল। সে পায়ে হেঁটে শহরে পৌঁছাল। হাজী সাহেবের বাড়ির বাইরে গিয়ে ভেতরে ঢোকার সাহস তার হল না। সে দরজার বাইরেই বসে রইল। আয়েশা সিদ্দিকা ওই দিন ছাদে কাপড় শুকাতে দিচ্ছিল। তার নজর নিচে গলিতে পড়ল। সে এক বয়স্ক নারীকে দরজার বাইরে বসে থাকতে দেখল। প্রথমে তো সে চিনতে পারল না, কিন্তু যখন মনোযোগ দিয়ে দেখল বুঝতে পারল যে এটি রোকেয়া বেগম। আয়েশা সিদ্দিকা নিচে এলো এবং দরজা খুলল। আপনি এখানে কেন বসে আছেন? ভেতরে আসুন। রোকেয়া বেগম মাথা নিচু করল। আমি ভেতরে যাওয়ার যোগ্য নই, আমি তোমার সাথে খুব খারাপ আচরণ করেছি। আয়েশা সিদ্দিকা তার হাত ধরল। আল্লাহ বলেছেন যে যে ক্ষমা করে সেই উত্তম। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, এখন আপনিও নিজেকে ক্ষমা করে দিন। আসুন, ভেতরে আসুন। রোকেয়া বেগম কেঁদে ফেলল। এত বছর পর আয়েশা সিদ্দিকার এই দয়া দেখে তার মন গলে গেল। সে ভেতরে এলো এবং আয়েশা সিদ্দিকার পায়ে পড়ে গেল। আমাকে ক্ষমা করে দাও মা, আমি তোমার সাথে অনেক বড় জুলুম করেছিলাম, আমি শয়তানের ধোকায় পড়ে গিয়েছিলাম, এখন আমি নিজের ভুল বুঝতে পেরেছি। রোকেয়া বেগম কাঁদতে কাঁদতে বলল। আয়েশা সিদ্দিকা তাকে তুলে ধরল। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, এখন আপনি উঠুন এবং আল্লাহর কাছে ক্ষমা চান, তিনি বড় দয়ালু। হাজী সাহেবও বাইরে এলেন। তিনি যখন রোকেয়া বেগমকে দেখলেন তখন প্রথমে তার রাগ হল, কিন্তু তারপর তিনি তার মেয়ের দিকে তাকালেন যে এতই নেকদিল ছিল যে সে নিজের শত্রুকেও ক্ষমা করে দিয়েছিল। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন, যাও এবং নেক জীবনযাপন করার চেষ্টা করো, হাজী সাহেব বললেন। রোকেয়া বেগম দুজনের কাছ থেকে দোয়া নিয়ে সেখান থেকে চলে গেল, কিন্তু যাওয়ার আগে আয়েশা সিদ্দিকা তাকে কিছু টাকা এবং কাপড় দিল যাতে সে ভালোভাবে থাকতে পারে। রোকেয়া বেগম ফিরে গিয়ে নিজের গ্রামে চলে গেল। সে তার জীবনের বাকি সময়টুকু নেক কাজ ও ইবাদতে কাটিয়ে দিল। সে গরিবদের সাহায্য করত এবং মানুষকে ভালো কথা শেখাত। তার উদাহরণ দিয়ে লোকেরা বলতো যে যদি মানুষ সাচ্চা দিলে তওবা করে তবে আল্লাহ অবশ্যই ক্ষমা করেন। এদিকে আয়েশা সিদ্দিকার জীবন সুখে কাটছিল। আল্লাহ তাকে আরও সন্তান দান করলেন। তার আরও 2টি মেয়ে হল। হাজী সাহেব তার নাতি নাতনিদের সাথে খেলা করতেন এবং খুব সুখে ছিলেন। তারিকের ব্যবসাও অনেক প্রসার লাভ করল। হাজী সুলাইমান এবং হাজী আব্দুর রহমান মিলে অনেক বড় একটি ব্যবসা দাঁড় করালেন। 2 পরিবারের মাঝে অনেক ভালোবাসা ও সম্মান ছিল। আয়েশা সিদ্দিকা নিজের বাড়িতে গরিব ও এতিম শিশুদের জন্য একটি মক্তব খুলল, যেখানে সে তাদের কুরআন এবং দুনিয়াবি শিক্ষা দুটোই শেখাত। সে সবসময় বলতো, আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন, এখন আমার দায়িত্ব হল অন্যদের সাহায্য করা। সালমা খাতুন এবং মফিজুদ্দিন সাহেবও প্রায়ই আসতেন। তারা আয়েশা সিদ্দিকার মেয়েদেরও ঠিক ততটাই আদর করতেন যতটা আয়েশা সিদ্দিকাকে করেছিলেন। আয়েশা সিদ্দিকা তার মেয়েদের বলতো, এরা তোমাদের নানা নানি, এরা আমাকে পালন করেছেন এবং বড় করেছেন, এদের সম্মান করবে। বছর পেরিয়ে গেল। আয়েশা সিদ্দিকার ছেলেমেয়েরা বড় হতে লাগল।
রহমতুল্লাহ একজন বুদ্ধিমান এবং নেক ছেলে ছিল। সে তার নানা হাজি আব্দুর রহমানকে খুব ভালোবাসত এবং তার কাছ থেকে ব্যবসার কলাকৌশল শিখত। একদিন হাজি সাহেব সবাইকে একত্র করলেন, আয়েশা সিদ্দিকা, তারিক এবং সব ছেলেমেয়েদের। তিনি এখন অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, কিন্তু তার চোখে এখনও চমক ছিল। শোনো বাচ্চারা, আমি তোমাদের সবাইকে একটি গল্প শোনাব। এই গল্পটি তোমাদের আম্মি আয়েশা সিদ্দিকার। হাজি সাহেব শুরু করলেন। তিনি বাচ্চাদের পুরো কাহিনী শোনালেন, কিভাবে তাদের আম্মিকে কুয়ায় ফেলে দেওয়া হয়েছিল, কিভাবে আল্লাহ তাকে বাঁচিয়েছিলেন এবং কিভাবে ধৈর্য ও ক্ষমার কারণে আজ সে এত সুখী জীবন কাটাচ্ছে। বাচ্চারা অবাক হয়ে শুনল। রহমতুল্লাহ জিজ্ঞেস করল, নানাজান, তাহলে আম্মির এত কষ্ট হয়েছিল? কিন্তু তিনি তো সবসময় এত খুশি থাকেন। হাজি সাহেব মুচকি হেসে বললেন, হ্যাঁ বাবা, তোমার আম্মি অনেক কষ্ট সহ্য করেছেন, কিন্তু তিনি কখনো হার মানেননি। তিনি আল্লাহর উপর ভরসা রেখেছিলেন এবং সবর করেছিলেন। আর দেখো, আল্লাহ তাকে কত কিছু দিয়েছেন। আয়েশা সিদ্দিকার চোখে পানি এসে গেল। আব্বাজান, এসব আল্লাহর মেহেরবানি এবং আপনার দোয়ার ফল। আর হ্যাঁ, মফিজউদ্দিন সাহেব, সালমা খাতুন এবং পীর সাহেবের দয়াও এর সাথে জড়িত। হাজি সাহেব তার মেয়ের দিকে স্নেহের দৃষ্টিতে তাকালেন। মা, তুমি যে শিক্ষা দিয়েছ তা অনেক বড়। ক্ষমা এবং ধৈর্য, এটাই মানুষের সবচেয়ে বড় শক্তি। সেই সন্ধ্যায় হাজি সাহেব তার ওসিয়াতনামা লিখলেন। তিনি তার সমস্ত সম্পদ আয়েশা সিদ্দিকা এবং তার সন্তানদের নামে করে দিলেন। সাথে এও লিখলেন যে এর একটি বড় অংশ যেন গরিব, এতিম এবং অভাবগ্রস্তদের সাহায্যে ব্যয় করা হয়। কয়েক বছর পর হাজি সাহেব ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পুরো শহর তার জানাজায় শরিক হল। মানুষ বলত যে হাজি আব্দুর রহমান একজন নেক এবং সাচ্চা মানুষ ছিলেন। আয়েশা সিদ্দিকার তার আব্বাজানের কথা খুব মনে পড়ত, কিন্তু সে সবর করল। সে তার আব্বাজানের ওসিয়ত অনুযায়ী কাজ করল এবং গরিবদের প্রচুর সাহায্য করল। তারিকও তার স্ত্রীকে পুরোপুরি সমর্থন করল। সে আয়েশা সিদ্দিকার মক্তবটিকে আরও বড় করল এবং আরও বেশি শিশুদের পড়ার সুযোগ করে দিল। এভাবেই সময় কাটতে লাগল। আয়েশা সিদ্দিকার ছেলেমেয়েরা বড় হল এবং তাদের বিয়ে হল। রহমতুল্লাহ ব্যবসাকে আরও বৃদ্ধি করল এবং একজন খুব নেক মানুষ হিসেবে গড়ে উঠল। আয়েশা সিদ্দিকার মেয়েরাও ভালো ঘরে বিবাহিত হল এবং সুখে রইল। আয়েশা সিদ্দিকা এখন দাদি হয়ে গিয়েছিল। তার নাতি নাতনিরা তাকে খুব ভালোবাসত। সে তাদের গল্প শোনাত এবং ভালো কথা শেখাত। একদিন তার সবচেয়ে ছোট নাতনি জিজ্ঞেস করল, দাদিজান, আপনি সবসময় এত খুশি কিভাবে থাকেন? আপনার কি কখনো রাগ হয় না? আয়েশা সিদ্দিকা মুচকি হেসে বলল, মা, আমি জীবনে অনেক কিছু দেখেছি। বিপদও এসেছে, আবার খুশিও। কিন্তু আমি সব সময় আল্লাহর উপর ভরসা রেখেছি এবং ধৈর্য ধারণ করেছি। আর আমি শিখেছি যে মনে ঘৃণা পুষে রাখলে কিচ্ছু হয় না। ক্ষমা করে দিলে অন্তরে শান্তি পাওয়া যায়। নাতনি জিজ্ঞেস করল, আপনি কি কখনো কাউকে ক্ষমা করেছেন দাদিজান? আয়েশা সিদ্দিকা একটি দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ মা, আমি সেই মানুষকে ক্ষমা করেছি যে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। আর এই ক্ষমাই আমার অন্তরকে হালকা করে দিয়েছিল। নাতনি অবাক হয়ে গেল। আয়েশা সিদ্দিকা তাকে পুরো গল্প শোনাল। দাদিজান, আপনি তো অনেক ভালো, আমিও আপনার মতো হব, নাতনি বলল। আয়েশা সিদ্দিকা তার নাতনিকে বুকে জড়িয়ে ধরল। মা, সব সময় মনে রাখবে, সবর, ঈমান আর ক্ষমা, এই তিনটি জিনিস মানুষকে সবচেয়ে শক্তিশালী বানায়। আর হ্যাঁ, আল্লাহর উপর সব সময় ভরসা রাখবে। তিনি কখনও তার বান্দাদের একা ছেড়ে দেন না। আয়েশা সিদ্দিকার বয়স বাড়তে থাকল, কিন্তু তার নেকি ও দয়া কখনও কমেনি। মানুষ দূর দূরান্ত থেকে তার সাথে দেখা করতে আসত এবং তার গল্প শুনত। তার গল্পটি সবর, ঈমান আর ক্ষমার এক জ্বলন্ত উদাহরণ হয়ে উঠেছিল। আয়েশা সিদ্দিকা যখন খুব বৃদ্ধ হয়ে গেল, তখন একদিন সে তার ছেলেমেয়ের এবং নাতি নাতনিদের কাছে ডাকল। শোনো বাচ্চারা, আমি এখন অনেক বৃদ্ধ হয়ে পড়েছি। জানি না আল্লাহ কখন নিজের কাছে ডেকে নেন, কিন্তু আমি তোমাদের সবার কাছে একটি প্রতিশ্রুতি চাই। আয়েশা সিদ্দিকা বলল। সব বাচ্চারা চুপ হয়ে গেল। রহমতুল্লাহ বলল, আম্মিজান, এমন কথা বলবেন না। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন। আয়েশা সিদ্দিকা মুচকি হেসে বলল, আল্লাহ যা চাইবেন তাই হবে। কিন্তু তোমরা আমাকে কথা দাও যে তোমরা সব সময় নেকির পথে চলবে, অভাবগ্রস্তদের সাহায্য করবে এবং সবচেয়ে জরুরি বিষয় ক্ষমা করতে শিখবে। কারো প্রতি মনে ঘৃণা রাখবে না। সবাই কথা দিল। আয়েশা সিদ্দিকা তার শেষ নিঃশ্বাসগুলোতে আল্লাহর শুকরিয়া আদায় করল। ইয়া আল্লাহ,
তুমি আমাকে এত কিছু দিয়েছ, একজন ভালো স্বামী, আদরের সন্তান এবং সুখী জীবন। আমি তোমার প্রতি কৃতজ্ঞ। আর শুক্রিয়া আমার আব্বাজানের, সালমা খাতুন ও মফিজউদ্দিন সাহেবের, পীর সাহেবের এবং সবার। কিছুদিন পর আয়েশা সিদ্দিকার রূহ কবজ হয়ে গেল। পুরো শহর তার জানাজায় অংশ নিল। লোকেরা কাঁদতে কাঁদতে বলত, আজ এক নেক এবং পবিত্র আত্মা এই দুনিয়া থেকে বিদায় নিল। কিন্তু আয়েশা সিদ্দিকার গল্প ওখানেই শেষ হয়নি। তার সন্তান ও নাতিনাতনিরা তার আদর্শকে এগিয়ে নিয়ে গেল। তারা আরও বড় বড় মক্তব ও এতিমখানা তৈরি করল। সেই শহরে আজও একটি বড় মক্তব আছে, যার নাম আয়েশা সিদ্দিকা মেমোরিয়াল স্কুল। সেখানে হাজার হাজার শিশু পড়াশোনা করে, ধনী গরিব এতিম সবাই। আর সেই স্কুলের দরজায় লেখা আছে সবার, ঈমান এবং ক্ষমা। এটাই মানুষের আসল শক্তি। গল্পের শিক্ষা। এই গল্প থেকে আমরা অনেকগুলো শিক্ষা পাই। ১. সবরের ফল মিষ্টি হয়। আয়েশা সিদ্দিকা অনেক কষ্ট সহ্য করেছিল, কিন্তু সে সবর করেছিল এবং আল্লাহ তাকে অনেক কিছু দিয়েছিলেন। ২. আল্লাহর উপর ভরসা। আয়েশা সিদ্দিকা যখন কুয়ার ভেতর ছিল, তখনও সে আল্লাহকে ডেকেছিল এবং আল্লাহ তাকে সাহায্য করেছিলেন। ৩. ক্ষমার শক্তি। আয়েশা সিদ্দিকা তার শত্রুকে ক্ষমা করে দিয়েছিল। এটাই ছিল তার সবচেয়ে বড় শক্তি। ৪. নেক কাজের ফল। মফিজউদ্দিন সাহেব এবং সালমা খাতুন আয়েশা সিদ্দিকাকে সাহায্য করেছিলেন, আর আল্লাহ তাদেরও অশেষ নেয়ামত দান করেছিলেন। ৫. জুলুমের পরিণতি। রোকেয়া বেগম জুলুম করেছিল এবং সে শাস্তি পেয়েছিল, কিন্তু যখন সে সাচ্চা দিলে তওবা করল, তখন আল্লাহ তাকেও ক্ষমা করে দিলেন। ৬. সততা ও সত্যবাদিতা। আয়েশা সিদ্দিকা সব সময় সত্য কথা বলত এবং নেক কাজ করত। এটাই ছিল তার সফলতার কারণ। এই গল্প আমাদের শেখায় যে জীবনে যত মুসিবতই আসুক না কেন, আমরা যদি ধৈর্য ধরি, আল্লাহর উপর ভরসা রাখি এবং নেক পথে চলি, তবে একদিন অবশ্যই সুখ আসবে। আর সবচেয়ে জরুরি হল ক্ষমা করতে শেখা। ঘৃণা কেবল অন্তরে অন্ধকার ডেকে আনে, কিন্তু ক্ষমা অন্তরে নূর নিয়ে আসে। আল্লাহ আমাদের সবাইকে আয়েশা সিদ্দিকার মতো সবার, ঈমান এবং ক্ষমা করার সাহস দান করুন। আমিন। গল্প সমাপ্ত।